আচ্ছা, সালাতের কাজ কি? সালাতের তো হাকিকত আছে, আছে না? খালি সালাত আমরা কি কারণে করি এই সম্পর্কে আল্লাহ কি বলে, কেন করতে হবে এই সম্পর্কে আল্লাহ কি বলে? সালাত কি জান্নাতে দেবে এমন কোন আয়াত আছে যে যারা নামাজ পড়ে তাদের জান্নাতে দেওয়া হবে? এমন কোন আয়াত নেই। যারা রোজা রাখে তাদের জান্নাতে দেওয়া হবে ডাইরেক্ট কোনো আয়াত নেই। যারা হজ করছে তাদের জান্নাতে দেওয়া হবে ডাইরেক্ট কোনো আয়াত নেই। খালি ডাইরেক্ট আয়াত যেটা নেই খালি তারপরে নিশ্চয় সন্দেহ আছে, সন্দেহ আছে না? যেমন ওই যে সূরা ফাতিহার 17 নম্বর আয়াতে ডাইরেক্ট বলছে যে আমি তাদের জান্নাতে দেবো, তাহলে এরপর তার কোনো সন্দেহ নেই, সন্দেহ নেই। আল্লাহ বলছে ডাইরেক্ট তাদের জান্নাতে দেবো, যারা আল্লাহ রাসূলের আনুগত্য করবে তাদের জান্নাতে দাখিল করবে, তাহলে ডাইরেক্ট, এখানে কোনো সন্দেহ নেই। খালি সালাত নিয়ে আমরা ব্যস্ত থাকি, নামাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি। সূরা মামুনের 5 নম্বর আয়াতে বলছে দুর্ভোগ কাদের? যারা ওই সমস্ত সালাতীদের যারা সালাত সম্পর্কে খবর রাখে না, সালাত করে কিন্তু সালাতে খবর রাখে না। কারণ হচ্ছে রাখে না কেন? তারা যে সালাত করতে যায় যে শিরক করে ফেলে এটা তারা বুঝতে পারে না। সালাতের কাজ হচ্ছে একমাত্র সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানে মুনকার নামের এই শয়তান থেকে তোমাকে পৃথক হতে হবে। তানহা সমস্ত অশ্লীল কর্ম থেকে তোমাকে বিরত থাকতে হবে। তাহলে সালাতের কর্ম সমস্ত অশ্লীল কাজ থেকে তোমাকে বিরত রাখবে। তাহলে মুনকার নামে প্রত্যেকের সাথে জড়িত আছে মুনকার নামের শয়তান। জন্মসূত্রে আমরা শয়তান সংশ্লিষ্ট, আমাদের জন্ম, তাহলে জন্মসূত্রে আমরা শয়তান সাথে করে নিয়ে জন্মাচ্ছি, তাহলে এই শয়তান থেকে আমাদের সিপারেট হতে হচ্ছে। খালি পরে সালাতের কাজ হচ্ছে সকল অপকর্ম থেকে তোমাকে বিরত রাখা এবং ওই মুনকার নামের এই শয়তান থেকে পৃথক হওয়া। সালাতের কাজ তো জান্নাতে দেওয়ার কাজ নাই। তাহলে আমরা যারা এই যে সালাত না করলে পরে 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ো তোমার আসিন তোমার দুজন, এইসব এই যে বানোয়াট কথা মতা দিয়ে মানুষকে ভূগোল বুঝিয়ে বিবাদগামী করা শয়তানের একটা লক্ষণ, মানে তার একটা বড় চেষ্টা। খালি আজকে দেখেন সালাত করতে যাই কেন আমরা বিবাদগামী হচ্ছি? সালাত আপনারও ফরজ আমারও ফরজ, প্রত্যেক মানুষের জন্য সালাত ফরজ, যেটা আল্লাহর হুকুম ফরজ। তাই সালাত করতে যে আমরা বিবাদগামী হচ্ছি কেন? সেটা হচ্ছে সকল কিছু করছি একেবারে সাইডে সুইডে নিয়ে, মানে জায়নামাজে দাঁড়াচ্ছি, জায়নামাজে দাঁড়ানোর পরে দোয়া কিরাত সানা পড়ে, জায়নামাজে দোয়া পড়ে সব কিছু সোজা কিরাত পড়ার পরেও যখন আল্লাহ আকবার বলে সেজদায় যাচ্ছি তখন ওই সেজদার ভিতরে যে কোনো একটা খুলে ছবি চলে আসে, প্রত্যেকটা মানুষেরই আসে। কারণ যাদের আল্লাহর ঠিকানা নেই। আল্লাহ এত সূক্ষ্মভাবে মানুষকে দিয়েছে বুঝিয়ে, সূরা নাবার 39 নম্বর আয়াতে বলছে যে তোমরা তোমাদের রবের ঠিকানা সাব্যস্ত করো। জয় গুরু। খালি আল্লাহ কেন এই কথা বললো যে তোমরা তোমাদের রবের ঠিকানা সাব্যস্ত করো? আল্লাহর একটা কথা বলার উদ্দেশ্যটা কি? নিশ্চয় মানুষ শিরক করে ফেলবে ইবাদত করতে যাই, ওই জন্য আল্লাহ সতর্ক করে দিল। খালি যাদের রবের ঠিকানা নেই তারা যতবার সেজদায় যাবে ততবার শিরক করবে, যতবার সেজদায় যাবে ততবার শিরক করবে। ওই সেজদার ভিতরেই যে কোনো একটা ফিলোসফি শয়তান ঢুকে দেবে। হয় মাঠে যাবে, নাই ঘাটে যাবে, নাই বোর মধ্যে যাবে, নাই ছেলের মধ্যে যাবে, নাই কোনো বিষয়বস্তুর মধ্যে যাবে, এ যাবেই যদি ঠিকানা না থাকে। ওই জন্য এখন আল্লাহর কাছে আমার প্রশ্ন, তাহলে আল্লাহ যে রবের ঠিকানা সাব্যস্ত করতে দিল, তা আমার ঠিকানা কোথায় দিল? রবের ঠিকানা কোথায় পাবো? পবিত্র কোরআনে সূরা আল-ফাতের 10 নম্বর আয়াত, এখানে বললো যারা তোমার হাতের পরে হাত রেখে বাদ গ্রহণ করলে তারা তো আমার হাতের পরে হাত রেখে বাদ গ্রহণ। রাসূলের হাত আল্লাহর হাত, খালি রাসূলের ঠিকানা পালাম, আল্লাহর ঠিকানা পালাম। খালি রাসূলের কাছে যত বেলা না যাচ্ছি তত আল্লাহর ঠিকানা পাচ্ছি না। খালি এই রাসূলের হাতে হাত দিয়ে বাদ গ্রহণ করে
সেখানে আল্লাহর ঠিকানা প্রতিষ্ঠিত করে ওই সেজদা ভক্তি যে দেবে তার সেজদা শিরক হবে না। আর ঠিকানাবিহীন যারাই সালাতে যাবে তাদেরই শিরক হয়ে যাবে। কারণ যখন আমি সেজদা দিলাম আল্লাহ আকবার, আমি বলছি কিন্তু আল্লাহ আকবার, এই আল্লাহ আকবার বলার সময় 1 সেকেন্ডের মধ্যে আমার সামনে আমার গরু চলে এসেছে, তাহলে গরু আল্লাহ হয়ে গেল। হ্যাঁ ঠিক, এটাই তো বাস্তব। বাস্তবটা স্বীকার আমরা করি না কেন? আমি আল্লাহ আকবার বলে তখন সেজদা দিলাম, তখন আমার ছেলের সন্তানের ছবিটা আমার সামনে চলে আসবে, তাহলে ওইটাই আল্লাহ হয়ে গেল। তাহলে এই যে আল্লাহ ছাড়া সেজদা দেওয়া হারাম, তাহলে কি হইলো? আমার সেজদা শিরক হয়ে গেল, আল্লাহর সাথে কারোর শরীক করা হয়ে গেল। আমার সেজদা শিরক হয় না কেন? তাহলে আমি যখন রাসূলের হাত আল্লাহর হাত, রাসূলের চেহারা আল্লাহর চেহারা, আমার হাসিবুল আমার রাসূল, ওই হাত আল্লাহর হাত, ওই চেহারাটা আল্লাহর চেহারা, এই বিশ্বাস করে নিতাম, তার কাছে বায়াত হয়েছি এবং এই বিশ্বাসের পরে তো তার আমি ভক্তি দিয়েছি। তাহলে আমি যখনই আল্লাহু আকবার বলে সেজদায় যাব, তখন ওই রাসূলটাও ডিলিট হয়ে যাবে। সামনে দেখলাম ওই রাসূল থাকছে না, তখন ওই চেহারাটা আল্লাহর হয়ে যাচ্ছে। জয় গুরু। আমি সেজদাটা আল্লাহর দিচ্ছি, আমারটা শিরক হচ্ছে না। জয় গুরু। তাই সূরা ইউসুফের 106 নম্বর আয়াতটা খুলে দেখেন, একটু পড়েন, একটু কোরআনটা একটু পড়েন, পড়ে দেখেন। অনেক মানুষই আল্লাহর প্রতি ভয় ও বিশ্বাস করে, সাথে সাথে যে শিরক করে। কারা তারা? যাদের আল্লাহর ঠিকানা নেই, তারা আযান দেওয়ার সাথে সাথে নামাজ পড়তে চলে যায়। ভয় আছে আল্লাহর প্রতি? হ্যাঁ আছে। পরিষ্কার করে আমার নামাজ যদি কামাই যায়, তাহলে আমার বিপদ কাটতে হবে। তাহলে আল্লাহু আকবার বলে যখনই মসজিদে আযান দিচ্ছে, আমি মসজিদের বিরোধিতা করছি না, আযানের বিরোধিতা করছি না, আমি মানুষকে সতর্ক করছি, মানলি কেউ মানবে, না মানলি না মানবে। কারণ যাদের ভয় আছে, যাদের বিশ্বাস আছে, তারাই ইবাদতকারী। আর যারা বিশ্বাস নিয়ে ভয় নিয়ে, তারা তো ইবাদতই করে না। তাহলে আমরা যারা ইবাদতকারী, আমাদের ভয় আছে, বিশ্বাস আছে, তাই আল্লাহ আকবর বলে যখনই আযান দিচ্ছে, তখন আমার মনটা ওই দিক চলে যাচ্ছে, যাই সাথে সাথে আমি মসজিদে চলে যাচ্ছি, কিংবা বাড়ি পড়ছি, কিংবা মাঠে পড়ছি, এখানেই পড়ি। তাহলে পরে যখনই আমি আল্লাহ আকবর বলে সেজদা দিচ্ছি, আমার ঠিকানা নেই, তখনই আমার সেই সেজদা শিরক হয়ে যাচ্ছে, যে কোনো একটা বিষয় আমার ওই ভিতরে চলে আসছে। এই জন্যই সতর্ক হওয়া উচিত। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতটা কেন বলল আল্লাহ, এটা আমাদের গবেষণায় নেওয়া দরকার। যে অনেক মানুষই আল্লাহর প্রতি ভয় ও বিশ্বাস করে, সাথে সাথে যে শিরক করে। তাহলে আযান দেওয়ার সাথে সাথে আমি চলে যাচ্ছি, এবং ওক্তলি ঘড়ি দেখে আমি চলে যাচ্ছি, তাহলে আমারটা শিরক হচ্ছে কি হচ্ছে না, এটা আমার জানার দরকার আছে না? আছে, এটা জানতে হবে। এই জন্য ইবাদত কোরআন মাফিক করতে হবে, আল্লাহ যে নিয়মে আমাদের করতে হবে সেই নিয়মে করতে হবে। কারণ হচ্ছে আমরা আল্লাহ বিশ্বাস করলি, আল্লাহর কোরআন বিশ্বাস করতে হবে। কোরআন বিশ্বাস করলে পরে কোরআনে যা বলছে সেটা বিশ্বাস করতে হবে। তাহলে কোরআনে বলছে যে রাসূলের আনুগত্য করো, কোরআনে বলছে আদম কাবে আল্লাহকে সেজদা করো। তাহলে আদম কাবে আল্লাহকে সেজদা যদি আমরা না করি, তাহলে শয়তানের অনুসারী হয়ে যাচ্ছি। যখন পয়লা নামাজে যাচ্ছি, তখন 1 রাকাত নামাজ পড়লে পরে তো আলহামদুলিল্লাহ সূরা পাঠ করতেছি। তাহলে আলহামদুলিল্লাহ সূরা কটা আয়াত? 7টা আয়াত। তাহলে প্রথম আয়াতে কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি স্মরণ করছি, শুরু করছি সর্বশক্তিমান আল্লাহর নামে। তারপরে কি বলছে? আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, সকল প্রশংসা তিনার, যিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা। আর রহমানুর রহিম, তিনি নিতান্ত অতি দয়ালু। তাহলে এগুলা কি আল্লাহর প্রশংসা? তারপরে কি বলছে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, এটাও আল্লাহর প্রশংসা। তারপর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে এটাও তার প্রশংসা। তাহলে প্রশংসা গেল কটা? 5টা। তাহলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক সরল পথ দেখাও। হ্যাঁ গো, এই সঠিক সরল পথ আল্লাহর কাছে চাচ্ছি, বারবার চাচ্ছি,
বারবার চাচ্ছি, নামাজে যাই চাচ্ছি, সূরা পাঠ করলেই চাচ্ছি, কিন্তু এই সঠিক সরল পথকে আল্লাহ দেখায়নি। নিশ্চয় দেখিয়েছে। তাহলে এই সঠিক সরল পথটা আমরা কোথায় পাবো? তাহলে এই সঠিক সরল পথ, এই সঠিক সরল পথ পাতি হলি পরে সূরা হিজরের আপনার হচ্ছে 41 নম্বর আয়াত, এইখানে যাইতে হবে, কেন আল্লাহ তো দিয়ে থিয়েছি। সূরা হিজরের 39 নম্বর আয়াতে বলছে, শয়তান যখন বিপদগামী হয়ে গেল তখন আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ করল, বলছে যে হে আমার প্রতিপালক, আপনি তো আমাকে বিপদগামী করিলেন, তার জন্য পৃথিবীতে যাই আমি মানুষের নিকট পাপ করুণা শোভন করে তুলিব এবং ওদেরকে বিপদগামী করিব। নানা সৌন্দর্য রঙ্গমঞ্চ এই দুনিয়ার পরে ভুলি রাখবো তাদের। খালি শয়তান চ্যালেঞ্জ নিল না, আল্লাহর সমকক্ষ কেউ আছে না, তাহলে আল্লাহর প্রতিপক্ষ হইল শয়তান। তাহলে আল্লাহর সমকক্ষ কেউ নাই, কিন্তু আল্লাহর প্রতিপক্ষ আছে ইবলিস। সে যে চ্যালেঞ্জ নিল, তাহলে এখন বর্তমান সে আল্লাহ তার ক্ষমতা কম, আল্লাহ স্রষ্টা আছে সৃষ্টি, তারপর সে প্রতিপক্ষ। তাহলে আল্লাহ কি বলল? তারপরের আয়াতে বলছে যে 40 নম্বর আয়াতে বলছে যে তবে হ্যাঁ আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত, আল্লাহর মনোনীত বান্দাগণ ব্যতীত। আল্লাহ 41 নম্বর আয়াতে কি বলল? বলল যে ইহাই আমার নিকটে পৌঁছাবার সরল পথ, যদি এই পথে থাকে তাহলে তোমরা কেউ তাদেরকে তুমি বিপদগামী করতে পারবে না। ইহা ইহা কি দেখাইলো? এটা তো আমাদের বোঝার দরকার। ইহা বলতে সেখানে কি নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, ইত্যাদি যত ইবাদত আমরা করি, একটাও কি ছিল সেখানে? সবেমাত্র আদম সৃষ্টি, আর সবেমাত্র আল্লাহর একটাই হুকুম যে আদমের নিমিত্তে সেজদা করা। খালি ইহাই তো তিয়ার বিলা, আগে বাস্তবটা সত্য না? হ্যাঁ, তাহলে ইহাই তো তিয়ার বিলা, এবং তিয়ার বিলা হলিতে হবে না, এটাই তো মহিষার ভাষা। হ্যাঁ, এটাই তো বাস্তব। তিয়ার বিলা বলতে তো অনেক জায়গা, কিন্তু বর্তমানে আমরা আছি কোথায়? এই তিয়ার বিলা গ্রামে মহিষার ভাষায় আছি, এটাই বাস্তব। তাহলে ইহা আঙুল দিয়ে দেখাইলো আল্লাহ, ইহাই আমার নিকটে পৌঁছাবার সরল পথ। সেই সরল পথটা কি? ওখানে ছিল ওই যে সেজদা ইবলিস না করে কাফের হলো, সেই আদম আলাইহিস সালাম। ওই কারণেই তো সে কাফের হইলো, আল্লাহর প্রতিপক্ষ হইলো, আল্লাহ তাকে লালন দিলে, অভিশপ্ত করলো। সেই সময়ের ঘটনা। ওই জন্য স্থান কালপাত্র, স্থান কালপাত্র তিনটে জিনিস। তাহলে সেই সময়, সেই স্থান এবং সেই ব্যক্তি। সেই স্থান কোথায় ছিল? জান্নাত। সেই ব্যক্তিকে ছিল আদম আলাইহিস সালাম, ইবলিস, একজন সেজদা গ্রহণকারী আর একজন সেজদাকারী। তাহলে আদম আলাইহিস সালাম ছিল সেজদা গ্রহণকারী আর ইবলিস ছিল সেজদাকারী। তাই ইবলিস সকল সৃষ্টি তাকে সেজদা করলে, ইবলিস রাতে সকল সৃষ্টি সেজদা করেছে, খালি ফেরেশতারা নাই, সকল সৃষ্টি, এই ইবলিস বাদে। তাহলে ইবলিস ওই সেজদা না করে কাফের হলো। ওই সে সিরাতাল মুস্তাকিমের পথ তুমি বারবার চাইছো আল্লাহর কাছে, আল্লাহ দেখি দিয়েছে, তুমি কি একবারও কইরেছো? তুমি কি একবারও কইরে দেখেছো যে আল্লাহ